দেখুন লোকজন আমি দেখলাম এত সুন্দর প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিক কপালে মারলে কপালে মারছে, টাকে বললে টাকে মারছে, বুকে বললে বুকে মারছে। প্র্যাকটিস করতে অনেক ডিম খরচা হচ্ছে, মারতেও খরচা হয়। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কী করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। আরও একজন সাংসদ বিদেশে আছেন, তিনি ডিমের ভয়ে বলছেন গেলেই আমাকে মারলে কেস করবো, সেখান থেকে ধমকি দিচ্ছেন। আবার এসে দেখুন কাঁচা কি পাকা কি হয় আপনার কপালে। বলছি অনন্যার ওয়ার্ড অফিসগুলো তো মোৎসবের অন্যতম আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। কোথাও বিছানা পাওয়া যাচ্ছে, কোথাও নিরোধক পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন জায়গায়। পার্টি অফিস থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি সব কটা হয়ে গেছে প্রস কোয়ার্টার। ভাবতে পারেন সমাজ কোথায় নেমেছে। পার্টি অফিস করা হচ্ছে পয়সা তোলা আর ফুর্তি করার জন্য। আর এটা শাহজাহানের ওখানেও আমরা দেখেছিলাম, সরকারি জিটি ঘাটের অফিসকে আর দখল করে নিয়ে পার্টি অফিস হয়েছে, এইসব হতো তোলাবাজি। ইউনিভার্সিটির মধ্যে সেখানেও সুঁড়িখানা থেকে আরম্ভ করে বাকি সমস্ত খারাপ কাজ হতো। তো কোথায় নেমেছে মমতা ব্যানার্জি জানতেন না? একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করলে উনি বিল পাস করাতেন বিধানসভায়, হয়নি একটাও। আর ইউনিভার্সিটিগুলো কলেজগুলোর কী অবস্থা, তার ইয়েরা কোথায়, মন্ত্রীরা কোথায়, এমএলএরা কোথায়? কিছু অ্যান্টি সোশ্যাল এসে দখল করে বসে আছে, তারা এমএলএ এমপির আশেপাশে ঘুরতো, তারাই নেতা, তারাই ভর্তি করবে, তারাই মেয়েদেরকে ভোগ করবে, এই জায়গায় চলে গেছে। তারপরে ওরা বড় কথা বলতেন, এখনও বলার চেষ্টা করছেন, বাঁচার চেষ্টা করছেন। ফাঁসি দেওয়া উচিত এরকম শাসকদেরকে যারা এগুলো সমর্থন করেছে। কাউন্সিলর অনন্যা দেবীর যে বাড়ি, হাতি বাড়ি, একটা সুদৃশ্য বাড়ি, আগেই প্রশ্ন উঠেছিল তার বৈধতা নিয়ে। তিনি মাসিক ভাতা পান 10,000 টাকা পুরসভার হিসেবে, কিন্তু এত বিলাসবহুল বাড়ি, আবার মেকআপ রুম। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, 3তলা 4তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? 10,000 টাকায় হয়? 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে, বাড়ির বউকে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো দিনের পর দিন চলেছে, আমরা তো জানি, আপনারাও জানতেন, বলেননি, এখন বলছেন। পাবলিক যখন মুখ খুলেছে, এরকম বহু ঘটনা আরও বেরোবে, এবং সে কটা সমাজবিরোধী যেগুলো নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে ঢোকাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষ ওরমভাবে ডিম খেয়ে গেলেন। দেখুন লোকজন আমি দেখলাম এত সুন্দর প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিক কপালে মারলে কপালে মারছে, টাকে বললে টাকে মারছে, বুকে বললে বুকে মারছে। প্র্যাকটিস করতে অনেক ডিম খরচা হচ্ছে, মারতেও খরচা হয়। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কী করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। আরও একজন সাংসদ বিদেশে আছেন, তিনি ডিমের ভয়ে বলছেন গেলেই আমাকে মারলে কেস করবো, সেখান থেকে ধমকি দিচ্ছেন। আবার এসে দেখুন কাঁচা কি পাকা কি হয় আপনার কপালে। বলছি অনন্যার ওয়ার্ড অফিসগুলো তো মোৎসবের অন্যতম আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। কোথাও বিছানা পাওয়া যাচ্ছে, কোথাও নিরোধক পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন জায়গায়। পার্টি অফিস থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি সব কটা হয়ে গেছে প্রস কোয়ার্টার। ভাবতে পারেন সমাজ কোথায় নেমেছে। পার্টি অফিস করা হচ্ছে পয়সা তোলা আর ফুর্তি করার জন্য। আর এটা শাহজাহানের ওখানেও আমরা দেখেছিলাম, সরকারি জিটি ঘাটের অফিসকে আর দখল করে নিয়ে পার্টি অফিস হয়েছে, এইসব হতো তোলাবাজি। ইউনিভার্সিটির মধ্যে সেখানেও সুঁড়িখানা থেকে আরম্ভ করে বাকি সমস্ত খারাপ কাজ হতো। তো কোথায় নেমেছে মমতা ব্যানার্জি জানতেন না? একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করলে উনি বিল পাস করাতেন বিধানসভায়, হয়নি একটাও। আর ইউনিভার্সিটিগুলো কলেজগুলোর কী অবস্থা, তার ইয়েরা কোথায়, মন্ত্রীরা কোথায়, এমএলএরা কোথায়? কিছু অ্যান্টি সোশ্যাল এসে দখল করে বসে আছে, তারা এমএলএ এমপির আশেপাশে ঘুরতো, তারাই নেতা, তারাই ভর্তি করবে, তারাই মেয়েদেরকে ভোগ করবে, এই জায়গায় চলে গেছে। তারপরে ওরা বড় কথা বলতেন, এখনও বলার চেষ্টা করছেন, বাঁচার চেষ্টা করছেন। ফাঁসি দেওয়া উচিত এরকম শাসকদেরকে যারা এগুলো সমর্থন করেছে। কাউন্সিলর অনন্যা দেবীর যে বাড়ি, হাতি বাড়ি, একটা সুদৃশ্য বাড়ি, আগেই প্রশ্ন উঠেছিল তার বৈধতা নিয়ে। তিনি মাসিক ভাতা পান 10,000 টাকা পুরসভার হিসেবে, কিন্তু এত বিলাসবহুল বাড়ি, আবার মেকআপ রুম। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, 3তলা 4তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? 10,000 টাকায় হয়? 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে, বাড়ির বউকে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো দিনের পর দিন চলেছে, আমরা তো জানি, আপনারাও জানতেন, বলেননি, এখন বলছেন। পাবলিক যখন মুখ খুলেছে, এরকম বহু ঘটনা আরও বেরোবে, এবং সে কটা সমাজবিরোধী যেগুলো নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে